হ্যালো 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 মাই আর্টস ওয়ারিয়ার। জানি একদম আমাদের উচ্চ মাধ্যমিক আসছে ম্যাম, বুঝতেই পারছি না পোল সায়েন্সের জন্য লাস্ট মিনিটে কোন কোশ্চেন্সগুলো করলে একদম সেগুলোই আমরা পাবো, একদম সেগুলোই আমাদের খাতায় চলে আসবে, এবার সেটাই লিখবো, খুব ভালো নম্বর পেয়ে যাবো। এরকম কোনো ট্রিক্স আছে কি? ট্রিক্স নয়, কোশ্চেন্স আছে। কিছু কোশ্চেন্স এরকম তোদেরকে দিতে চলেছি যে কোশ্চেন্সগুলো আসার চান্স খুব হাই। সেই কোশ্চেন্সগুলো কিন্তু করে আগে যেতেই হবে, এবং তার সাথে সাথে তার রিলেটেড কিছু টপিকসও আমি তোদেরকে বলে দেবো। যেরকম দেখে নে, ফার্স্ট কি আছে, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। খুব 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 ইম্পর্টেন্ট এটা, এটা কিন্তু আসার চান্স খুব বেশি। ঠিক আছে, তারপরে বলছে উদারনীতি পড়বো, মার্ক্সবাদ পড়বো, আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করার পক্ষে এবং বিপক্ষে দুটি, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কবে কেন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, কবে কেন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছে, এটাও কিন্তু ভালো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে লিঙ্গ সমস্যা কিভাবে আন্তর্জাতিক সমস্যার উপরে প্রভাব ফেলছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে এলজিবিটি যে কমিউনিটি রয়েছে সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আদর্শবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য, বাস্তববাদী, এখানে কিন্তু আমরা জানবো নয়া বাস্তববাদীটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, নয়া বাস্তববাদী তত্ত্বটা কিন্তু ভালো করে পড়ে যাবি। ঠিক আছে, তারপরে হচ্ছে মর্গ্যান থিউয়ের বর্ণিত যে বাস্তববাদ সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং মার্ক্সবাদের মতে রাষ্ট্র কি সেটাও কিন্তু আমাদের পড়ে যেতে হবে। তাছাড়াও কিছু কিছু কোশ্চেন্স রয়েছে, যেরকম আমি তোদেরকে বলে দিচ্ছি ইউনিট 1 থেকে, ইউনিট 1 থেকে যেরকম হচ্ছে ডিপেন্ডেন্সি থিওরি যেটা আমরা করেছি সেটা কিন্তু একবার দেখে যাবি, হ্যাঁ না। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট আন্ডার ডেভেলপমেন্ট যে থিওরিটা করেছি, দেখ যাই কর না কেন যত থিওরি থাকবে সেই থিওরিগুলো তো আগে আমাদেরকে করতেই হবে। আর তার সাথে সাথে আমরা কি করেছি, আমরা করেছি হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, এগুলো আমরা যে পড়েছিলাম এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। এবং তার সাথে সাথে যেটা রয়েছে আমাদের ক্লাস স্ট্রাগল, আর সেটা হচ্ছে কার্ল মার্কসের, এগুলোও কিন্তু আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। এই কয়েকটা যেগুলো আমি বলে দিলাম এগুলো কিন্তু একটু দেখে যাবে। এবার দেখি চল ইউনিট 2 এর মধ্যে সার্ক হিসেবে ভারতের ভূমিকা কি ছিল, সার্কের সদস্য হিসেবে ভারতের ভূমিকা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আসিয়ানের সাফল্য, আঞ্চলিক সংগঠন বলতে কি বুঝো, ব্রেক্সিট, এটাও বেশ ইম্পর্টেন্ট, এবং এর প্রভাবটা কিন্তু ভালো করে পড়ে যাব, প্রভাব বা ফলাফল বলতে পারি, সেটা কিন্তু ভালো করে পড়ে যাব। তারপরে বলছে সাফটা দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাফটার মধ্যে পার্থক্য কি এটা ভালো করে পড়বি। বিশ্বায়ন কাকে বলে, ইউনিট 3 থেকে কিন্তু শুধুই 6 মার্কসের কোশ্চেন আসে, তো বিশ্বায়ন কাকে বলে। এবং তারপরে বলছে রাজনৈতিক বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো দেখব। সবসময় মাথায় রাখবি যখন আমরা এরকম কোনো কিছুর প্রভাব লিখছি, প্রভাব বা ফলাফল লিখছি, সেটা যেন আমি কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে লিখি, রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবি, কারেন্ট অ্যাফেয়ার্স ইউজ করার চেষ্টা করবি। বিশ্বায়ন কিভাবে রাজনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে সেটা মূল্যায়ন করো, সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশনস, ভালো করে পড়ে যাবি, ভালো করে পড়ে যাবি। ঠিক আছে, তারপরে আমলাতন্ত্র ভালো করে পড়ে যাবি, বিউরোক্রেসি। ঠিক আছে, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো, পার্লামেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা ভালো করে পড়ে যাবি, কটা ভাগ আছে। তারপরে হচ্ছে লোকসভার যে স্পেশাল পাওয়ার, এখানে লিখে দিচ্ছি, লোকসভা এবং রাজ্যসভা যেটা রয়েছে, তার মধ্যে লোকসভার যে অর্থ বিলের যে স্পেশাল পাওয়ারটা রয়েছে সেটা, আর রাজ্যসভার হচ্ছে আমাদের সিভিল সার্ভিসের যে পাওয়ারটা এক্সট্রা রয়েছে সেটা, এই দুটো কিন্তু আমাদেরকে আলাদা করে পড়ে যেতে হবে, এগুলো কিন্তু আসার চান্স রয়েছে। তারপরে অর্থবিল সম্পর্কে কি বোঝো, এটা হচ্ছে আর্টিকেল 110। ঠিক আছে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবং এটার স্বাধীনতার ব্যাপারটা কিন্তু ভালো করে পড়তে হবে, স্বাধীনতা ও নিরপেক্ষতা। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু না পড়ে গেলে একেবারেই ফেল করে যাবি বলতে পারি, কারণ এই পয়েন্টটা আসার চান্স খুব বেশি। কোটা, তারপরে রাষ্ট্রপতির অপসারণ, ইমপিচমেন্ট পদ্ধতি খুব ইম্পর্টেন্ট,
ইমপিচমেন্ট পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, স্থগিত এবং পকেট ভিটোটা ভালো করে পড়তে হবে, অর্ডিন্যান্স কি এবং কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখ কি রয়েছে, তারপরে রয়েছে আমাদের রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেটা ভালো করে পড়বো, লোক আদালত কি, পিপলস কোর্ট কি রয়েছে, ক্রেতা সুরক্ষা কি রয়েছে, এবং এখান থেকে আমরা পিআইএলটাও পড়ে যাব, কি পড়ে যাব, পিআইএলটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউনিট 5-এ পৌর আন্দোলন বা নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস পড়ে যাব যে নাগরিক সমাজ বলতে কি বোঝো, বা সিভিল সোসাইটি, তাই তো, বা আমরা বলতে পারি এটাকে সিভিল সোসাইটি। খুব ভালো করে পড়ে যাবি, হ্যাঁ বাবা। আচ্ছা চলো, তারপরে কি বলেছে, চিপকো আন্দোলন পড়ে যাব। চিপকো আন্দোলন শুধু পড়লে হবে না, আমাদের এখান থেকে 2-4টে জিনিসও পড়তে হবে। একটা হচ্ছে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলনেরও বৈশিষ্ট্য পড়ে যাব, এবং হচ্ছে আপ্পিকো আন্দোলনটাও কিন্তু আমরা পড়ে যাব, ঠিক আছে। এই দুটো আন্দোলনও কিন্তু আমরা পড়ে যাব, ছোট করে হলেও পড়ে যাব। তারপর হচ্ছে 42তম যে সংশোধন আছে সেটাকে মিনি কনস্টিটিউশন কেন বলেছেন, স্টার মার্ক। তারপর হচ্ছে 74তম এবং 73তম দুটোই কিন্তু খুব ভালো করে পড়ে যাবি, দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা এবং ত্রিস্তরটাও পড়ে যাবি, ত্রিস্তরটাও পড়ে যাবি। তারপরে হচ্ছে পৌরসভার ওয়ার্ড কাকে বলে, পরিষদ মেয়র এবং মেয়র কাকে বলে এগুলো ভালো করে জানবো, এবং আমাদের হচ্ছে ব্লক কি এটাও কিন্তু জেনে যাবে, ঠিক আছে। ব্লক কি এটাও কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। এই কটা কোশ্চেন্স যদি আশা করি করে যাস তাহলে তোদেরকে কেউ আটকাতে পারবে না কমন পাওয়ার থেকে। এবার তোদের মনে হতে পারে ম্যাম এত কিছু যে লিখলেন এতটা তো ভিডিওর মধ্যে বুঝতেই পারলাম না, এগুলো কি আমরা পাবো? এগুলো ডেফিনেটলি পাবি। এই পুরো পিডিএফটা পাওয়ার জন্য কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবো, অনেকে হয়তো জয়েন হোসনি, তাই তো তাদেরকে বলে দিই, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এবং সেখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবি পিডব্লিউ বাংলা আর্টসে। সেখান থেকে এগুলোর পিডিএফ অ্যাভেল করবি, কোশ্চেন অ্যান্সার পড়বি, ভালো করে লিখে আসবি, ঠিক আছে। আচ্ছা, তাছাড়াও কিন্তু আমি 2 মার্কসের 4 মার্কসের এবং 6 মার্কসের পল সায়েন্সের জন্য উইথ অ্যান্সার পিডিএফ তোদের কাছে দিয়ে দিয়েছি, যেটা তোদের এখন হোয়াটসঅ্যাপে চলেও গেছে, আশা করি জানিস। খুব ভালো করে পড়াশোনা কর, আশা করি তোদের আর কোনো রকম টেনশন হওয়ার কারণ নেই। দেখা হচ্ছে তোদের সাথে খুব তাড়াতাড়ি, আর ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা কর, দেখা হবে, টাটা।